নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে আবারও একটি জল বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে ওয়াটার স্কেয়ারসিটি আর হচ্ছে ওয়াটার স্ট্রেস। তো এবার এটি জল বিষয়ক শেষ কথা, কারণ হচ্ছে এটার মাধ্যমেই আমরা বুঝে যাব যে আমাদের এই গরমকালটাতে কিভাবে চলতে হবে এবং আমরা কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি। তো সুতরাং প্রথমেই যেটা আসি, ওয়াটার স্কেয়ারসিটি কি? ওয়াটার স্কেয়ারসিটি হচ্ছে যে যেখানে জল মানে ফ্রেশ ওয়াটার, পানীয় জলের ভীষণ রকম অভাব, তাকে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে ওয়াটার স্কেয়ারসিটির আন্ডারে রয়েছে সেই এরিয়াটা। ঠিক আছে, তো কোনো এরিয়াকে ওয়াটার স্কেয়ারসিটি ফেস করছে তখনই বলা হয় যেখানে পানীয় জলের প্রচুর 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 অভাব রয়েছে। ঠিক আছে, এর কারণ কি? এর কারণ আমরা সকলেই জানি, ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং যে ভাষাতেই বলুন, তারপরে এই বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া, ন্যাচারাল ক্যালামিটিস, গাছ কেটে ফেলা, মাটির জল ধারণ ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি, অসংখ্য অসংখ্য বহু নদী শুকিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, বিভিন্ন ডেভেলপমেন্টাল ওয়ার্ক, এই সমস্ত কিছু হচ্ছে এর জন্য দায়ী। এবার আমরা চলে আসি সোজা হিসেবে যে কথাটায়, সেটা হচ্ছে ওয়াটার স্ক্যারসিটি টাইপ। দু টাইপ হতে পারে, একটা হচ্ছে ফিজিক্যাল স্ক্যারসিটি, একটা হচ্ছে ইকোনমিক স্ক্যারসিটি। ফিজিক্যাল স্ক্যারসিটি মানে যেখানে স্বাভাবিকভাবেই জল নেই, যে অঞ্চলগুলো শুষ্ক, জল নেই, পানীয় জলের ভীষণই অভাব, সেগুলো হচ্ছে ফিজিক্যাল স্ক্যারসিটি। ইকোনমিক স্ক্যারসিটি কি? যেসব অঞ্চলে হয়তো জল মোটামুটি ভাবে পাওয়া যেতে পারে, কিন্তু সেরকম কোনো ইকোনমিক্যালি সেরকম মানে হেল্প না থাকার কারণে কোনো স্ট্রাকচার সেভাবে তৈরি হয়নি, তার ফলস্বরূপ হয়তো যে ওখানকার মানুষেরা জলের সমস্যার সম্মুখীন হচ্ছে। এবার চলে আসি যে ওয়াটার স্ট্রেস। ওয়াটার স্ট্রেস আর ওয়াটার স্কেয়ারসিটির মধ্যে পার্থক্য হচ্ছে, ওয়াটার স্ট্রেস মানে কিন্তু জল আছে কিন্তু আমাদের চাহিদা অনুযায়ী নেই, আর ওয়াটার স্কেয়ারসিটি মানে হচ্ছে কিন্তু অভাব, রীতিমতো জল নেই। ঠিক আছে, তো স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে যে আমাদের যতটা চাহিদা আমাদের ততটা জল নেই। কেন নেই? কেন হচ্ছে যে হতে পারে যে একটা সময় ছিল এবং আমাদের ভুল কাজের ফলে সেটা নষ্ট হয়ে গেছে, বা প্রাকৃতিক কারণেও নষ্ট হয়ে যেতে পারে। তো যে কোনো কারণেই হোক, যে যেটা আমাদের জলের চাহিদা তার তুলনায় জল কম থাকাটাকে বলা হচ্ছে ওয়াটার স্ট্রেস। এবার চলে আসুন, আমরা তো জেনে নিলাম ওয়াটার স্ক্যারসিটি, ওয়াটার স্ট্রেস সম্বন্ধে জেনে নিলাম। সাউথ আফ্রিকা, এশিয়ার বেশ কিছু অংশ অলরেডি ওয়াটার স্ক্যারসিটি ঘোষণা করে দিয়েছে। আমরা কিন্তু ভারতের কিছু কিছু জায়গা ওয়াটার স্ট্রেসের মধ্যে দিয়ে আছি। তো এবার আমরা জেনে নিই যে আমরা এর থেকে বেরোবো কিভাবে। নাম্বার 1 হচ্ছে কি করতে হবে, এতদিন যেগুলো আলোচনা করে দিয়েছি সেগুলোই। নাম্বার 1 কি করতে হবে, আমাদের অত্যন্ত সচেতনতার সঙ্গে জল ব্যবহার করতে হবে। কোন ক্ষেত্রে পানীয় জল ব্যবহার করব আর অন্যান্য কাজের পারপাসে কি জল ব্যবহার করব সেটাকে আলাদা করে নিতে হবে। নাম্বার 2 কি করতে হবে, নাম্বার 2 হচ্ছে ওয়াটার কনজারভেশনের কথা সব সময় মাথায় রাখতে হবে। নাম্বার 3, যতটা কম সম্ভব গাছ কাটতে হবে এবং সয়েলের যেন জল ধারণ ক্ষমতাটা নষ্ট কোনো কারণে না হয় সেই দিকটা মাথায় রাখতে হবে। নাম্বার 4 কি করতে হবে, রেইন ওয়াটার হারভেস্টিং করতে হবে। নাম্বার 5 হচ্ছে ওয়াটারশেড ম্যানেজমেন্ট যাতে ঠিক কাজ করে সেদিককে মাথায় রাখতে হবে। নাম্বার 6 কি হচ্ছে না, রিভার লিঙ্কিং প্রজেক্টগুলো যাতে ঠিকঠাক কাজ করতে পারে সেভাবে দেখতে হবে। নাম্বার 7 হচ্ছে ড্যামগুলো যাতে প্ল্যান্ড ওয়েতে হয়, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের আন্ডারে হয় এবং সেই ড্যামগুলো যাতে ঠিকঠাক কাজ করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
নাম্বার 8 কি করতে হবে? নাম্বার 8 হচ্ছে মাথায় রাখতে হবে আমাদের যতটা কম এরিয়া সম্ভব সিমেন্টিং করব। তার কারণ হচ্ছে না হলে সিমেন্ট দিয়ে দিলে গ্রাউন্ড ওয়াটার কখনোই রিচার্জ হবে না। বৃষ্টির জল মাটি চুইয়ে কখনোই কিন্তু নিচে অবধি পৌঁছবে না, ফলে মাটির জলতলের লেভেল কিন্তু অনেকটাই কমে যাবে এবং একটা সময় দেখা যাবে যে আমরা মাটির তলা থেকেও জল পাচ্ছি না। তো এই সমস্ত কিছু কিন্তু একমাত্র আমরা যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি এগুলো একমাত্র আমাদের সচেতনতা, আমাদের বুদ্ধিমত্তা, আমাদের শিক্ষা এবং আমাদের এই সচেতনতার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া মানুষের মধ্যেই, তবেই কিন্তু আমরা এই যে আসন্ন বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারবো। তাই প্লিজ নিজেরা চলুন, আমরা সবাই সচেতনতার সঙ্গে জল ব্যবহার করি এবং সবার মধ্যে দিয়ে এই বার্তাগুলো ছড়িয়ে দিই এবং যাতে আমরা এই জল সম্পদকে বাঁচাতে পারি। ওয়াটার স্ট্রেসটাকে আমরা ওয়াটার স্ক্যারসিটিতে যেন পরিণত না করি, সেই দিকটা আমাদেরই বজায় রাখতে হবে বা দেখতে হবে। তো নিজেরা প্লিজ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতনভাবে জীবনযাপন করুন এবং এই বার্তাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিন, দিয়ে সচেতনতার দিকটা জাগিয়ে তুলুন মানুষের মধ্যে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার আগের কথাগুলো শুনতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি এইবার গরমকালটা আমরা একটু অন্যরকম ভাবে কাটাতে পারবো, এই আশাতেই গরমের সম্পর্কে বা গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে এবং এই জলের ব্যবহার সম্পর্কে কিন্তু দুটো পরপর আলোচনা করেছি। তো দেখা যাক আমরা সবাই মিলে কতদূর ভালো থাকতে পারি। নমস্কার।